আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলহামদুলিল্লাহ, আজকে সকালকার নাস্তা বুনা খিচুড়ি আর ৩ পদের ভর্তা। খিচুড়ির জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালোভাবে ভেজে নিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের ফাঁকি, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভর্তা বানানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু তেলের ভিতরে ভেজে নিব। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজ রসুন তেলের ভিতরে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাইল্লা জিরাটা তেলের ভিতরে ভেজে নিব। দিয়ে দিলাম কাইল্লা জিরা, দিয়ে দিব একটু তেল, দিয়ে ভালোভাবে ভেজে নিব কাইল্লা জিরাটা তেলের ভিতরে। কাইল্লা জিরাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শুটকিটা তেলের ভিতরে ভেজে নিব। আগে শুটকিটা আমি টেলে নিয়ে পরে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তেলের ভিতরে ভাজতেছি। হয়েছে লোটটা শুটকির ভর্তা করব। শুটকিটা টালা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বানানোর জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব, দিয়ে ফাটায় পিষিয়ে নিব, বেটে নিব আর কি। মরিচটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাইল্লা জিরা। কাইল্লা জিরাটা বেটে নিব।
কাইলা জিরাটা বাটা হয়ে গেছে, রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে বেটে নিব ভালোভাবে। ফাইনালি কাইলা জিরার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন মরিচটা আবারও বেটে নিব, শুটকির ভর্তাটা করানোর জন্য দিয়ে দিলাম মরিচ, লবণ দিয়ে শুটকির ভর্তাটা করব। মরিচটা বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেছে, এখন শুটকিটা দিয়ে দিলাম, শুটকিটা এখন বেটে নিব মরিচের সাথে। মরিচ আর শুটকি বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে বেটে নিব। নেলি শুটকির ভর্তাটা হয়ে গেছে, এখন তুলে তুলে নিব। দফা শুটকির ভর্তা করে নিব, শুকনো মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচটা একটু বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শুটকি, শুটকি মরিচের সাথে বেটে নিব। কি আর মরিচ বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেটে নিব। আড়া বড়া করে বেটে নিব, এতে খেতে ভালো লাগে। নেলি 3 পদের ভর্তা বানানো হয়ে গেছে, আর খিচুড়ি রান্না করা হয়ে গেছে। সকালকার নাস্তা রেডি হয়ে গেল, এখন সকালকার নাস্তা করব। এখন মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। তেজপাতা, বড় এলাচ, মরিচ দিয়ে দিব এখন।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিলাম। মুরগির সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। কুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিব। দুন্দুল দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আর পানি দেওয়া লাগবে না, এই ধুন্দুলের পানি দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।